হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখেন, প্রচণ্ড গরমে আমাদের যশোর জেলায় বৃষ্টি ছিল না। তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ঝরতেছে। এখন বাজে 11টা। তো বিদ্যুৎ চমকাচ্ছে। তো আসলে এখানে আমি ব্যালকনিতে একটু ভিউ নিচ্ছি। তো খুবই ভয় লাগতেছে আমার। তো একটু ভিউ নিলাম আর কি, যে বৃষ্টি হচ্ছে। তো আমাদের বাসায় যেহেতু সামনে ঈদ, আর আমাদের বাসায় অনেকেই রোজা, আর যারা রোজা নেয় তাদের জন্য এই তো একটু পরোটা করেছি। আর এখানে ডিম আছে, দুধ চা, আর যে ডিম পোস, আর আর আদার্স সবাই রোজা। আর বাচ্চা কাচ্চা তো রোজা থাকতে পারে না, ছোটো ছোটো বেবি আছে আমাদের দুইটা বাসায়। তো ওরা তো রোজা থাকতে পারে না, ওদের জন্য এই যে আছে ল্যাকটোজেন, দুধ খায়। তো এই তো তো একটু পরে দুপুরে রান্না করব। আর একটু লেট করে রান্না করতেছি, কারণ যারা রোজা নেয় তারা তো আর ভাত খাবে না, তারা দুধ খাবে, ফিডার খাবে। আর এই তো আমি ছোলা বুট ভিজাইছি, এগুলো 2 দিন রোজা থাকবো। এই জন্য এটা একবারে সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে অর্ধেকটা আজকে ভাজি করবো, আর অর্ধেকটা ইফতারির সময়, আর অর্ধেকটা কালকে আর কি ইফতারির জন্য রেখে দেবো আর কি। আর বাজার থেকে অল্প কিছু আমাদের কেনাকাটা একটু বাকি ছিল, কারণ আমার বাসায় সিমাই আছে। তো তারপরেও আমি বললাম যে একটু লাচ্চা সিমাই নিয়ে আসতেন বাজার থেকে। তো এই তো বাজার সিমাই বোর্ড ওপর লাচ্চা সিমাইটা নিয়ে আসছে। আর এখানে আমার সব মশলাই আছে। তারপরে একটু বললাম যে শুকনো মরিচ নিয়ে আসতে। আর এখানে কি কি আছে যেন, একটু চিনি মিনি এগুলো আছে। আর এই যে ভাজা সিমাইটা নিয়েছে। তো আমার রোজারি দিতে সিমাই আছে, সেগুলো এখনও পট ভরা রয়েছে, এগুলোর দরকার ছিল না, তারপরেও নিয়ে আসছে। তারপরে সকালবেলায় উঠে আমার বাথরুম দুটা ধুয়ে নিয়েছি, ওই একটা খালাম্মার দিয়ে। তো এগুলো ওয়াশ করা হয়ে গেছে। এই তো। আর ঈদের জন্য যে আনুষঙ্গিক ঘর দোর গোছানো, সেগুলো প্রায় আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনাদের ভাইয়ারে বললাম কি যে আজকে বাজার করতে হবে একটু সবজি মবজি। তো সে দেখেন 2 দিন পরে আমাদের ঈদ, আর আজকে দেখেন বাজার করে নিয়ে আসছে সবজি কতগুলা, এতগুলা সবজি কি করব। তো এই তো বাজার করে নিয়ে আসছে। আর কি কি নিয়ে আসছে রে, তো এই যে ঘাটকল নিয়ে আসছে। আর এই দেখেন একটা লাউ রয়েছে, তারপরে আরও একটা লাউ নিয়ে আসছে। এই লাউ আমি কি করব, আর এখন তো তরকারি কেউ খেতেই চায় না। আর এখানে ধনিয়া পাতা নিয়ে আসছে। মাছ কই, মাছটা দেখি মাছ কী কী মাছ নিয়ে আসছে। তো অল্প কিছু বাজার করতে বলেছিলাম। তো এখানে বাজার, এখানে আছে দেখেন কী মাছ, ইলিশ মাছ আছে, ইলিশ মাছ আছে। আর এই যে পার্শে মাছ আছে, আর ছোটো মাছ আছে মনে হয় কী মাছ। তো এই যে এটার ভিতরে ইলিশ মাছ। তো এই ছিল আজকের আমার বাজার। আর এখানে কাঁচামরিচ নিয়ে আসছে। আর আমার সালাদের জন্যে এখনও নিয়ে আসা হয়নি। তো কালকে সালাদটা নিয়ে আসবো ঈদের জন্য। তাহলে আর এমনি টমেটো আছে, এখানে যে কাঁচা কলা নিয়ে আসছে, এই যে কাঁকরোল নিয়ে আসছে, পটল, ভেন্ডি, উচ্ছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, কুশি, এই যে এই তো ঘ্যাটকোল। এই ছিল আজকে আমার বাজার। আর এই যে গতকালকে আমি দুধ জাল দিতে যাই, রোজা থাকবে, তো দুধ জাল দিতে যাই দেখি যে দুধটা কেটে গেছে। তো কালকেই নিয়ে আসা হয়েছিল বাজার থেকে, সেই দুধটা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর রাত্রিবেলায় ভালো লাগছিল না, তো এখানে মনে করেছিলাম যে একটু চিজ বানাবো। তো চিজ আর হচ্ছে না, এই জন্য আমি কাঁচাগোল্লা বানাবো এখনও। তো আমি এটা সেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। বিকালবেলায় নাস্তা হয়ে যাবে। যারা রোজা আছে সবাই, ছেলেপেলে বাদে, তো ছেলেপেলেগুলো খেয়ে নিতে পারবে না আর কি।
ভালো করে এই তো চিনিটা ভালো করে গোলা পর্যন্ত ভালোভাবে আমি কচলাই নিয়েছি, নিয়ে তো এখন কাঁচাগোল্লা বানাচ্ছি। তো এই যে গোল গোল এই শেপে। তো এটা ইফতারির পরে সবাই মিলে খাওয়া যাবে আর কি। এখানে দুপুরের জন্য আমি তো দুপুরে না সন্ধ্যা রাত্রির জন্য একটু ভেন্ডি ভাজি করতেছি। আর যে ঘাটকলটা ছিল, ঘাটকল কচু, ওটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। এটা ডিপ ফ্রিজে রেখে দেবো না, যে প্রেশার কুকারে 2টা বাসি দিয়ে সিদ্ধ করে এখানে ব্লিন্ডার করে রেখে দেবো। পরে খাওয়া যাবে ঈদের পরে। যদি কালকে তো অন্যান্য সবজি আছে, সে সবজি রান্না করবো। মার্শাল্লাহ, তো আমার কাঁচাগোল্লাগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেবো একটা ট্রেতে করে। তারপরে সন্ধ্যার সময়টা ইফতারির সময় তো সবাইকে দিব আর কি। তো এগুলো এখন লাইটে রেখে দেবো। এই যে এই ফুলগুলো আমার গতকালকে গদখালির থেকে এক ভাইয়া দিয়ে গিয়েছিল। তো এখানে কিছুটা রেখেছি। আমার এই হচ্ছে এই ফুলদানিটা পানি দেওয়ার পরে দেখলাম কি পানি বেরিয়ে যাচ্ছে, তো আমি এই সিনির ভিতরে রেখে দিয়েছি। এই তো এখানেও অনেকগুলো ফুল রেখেছি। আর অনেকেই নিয়ে গিয়েছে, অনেক ফুল দিয়েছিল, গোলাপ ফুল দিয়েছিল গদখালি থেকে। আপনারা সবাই জানেন হয়তো যশোরের গদখালি ফুলের রাজ্য। তো সেখান থেকে আমার প্রত্যেক সপ্তাহে এক ব্যাগ করে ফুল দিয়ে যায় আমার বাসাতে। তো এবার চুলাটা আমি চুলার পরে দিলাম। চুলাটা সিদ্ধ হয়ে গেলে তারপরে অন্য তরকারি রান্না করবো, সবজি। আর এদিকে তো ভেন্ডি ভাজি করতেছি। ভেন্ডিটা প্রায় হয়ে আলুটা হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণও দেওয়া হয়েছিল না। তো এটা আমার ভেন্ডিটা আর একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে। আর এই যে চুলায় দিয়ে দিলাম, ভেন্ডি ভাজি হয়ে গেছে। এখন চুলায় দিয়ে দিলাম কুশি ভাজি, কুশি দিয়ে আর যে বেলে মাছ দিয়ে চচ্চড়ি করব, তার জন্য দিয়ে দিয়েছি কুশিটা। এই তো আমার বেলে মাছ দিয়ে আর কুশি দিয়ে চচ্চড়িটা প্রায় হয়ে গেল। একটু আরও ঝোল শুকাই গেলে আমি নামাই রাখবো। কাঁচকলাটাও কাটা হয়ে গেছে। আর কাঁচকলার ভিতরে আমি 2-1টা পটল দিয়েছি। তো পটল দিয়ে কাঁচকলা দিয়ে, আর ইলিশ মাছটাও কাটা হয়ে গেছে। তো পটল দিয়ে কাঁচকলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে আমি রান্না করব। তো ইলিশ মাছটা এখন আমি আরও ভালোভাবে ধুয়ে তারপরে একটু হালকা ভেজে নেব আর কাঁচকলা দিয়ে রান্না করব। তো আজকে দুপুরের আগে আমার এই পর্যন্ত ব্লগটা ছিল, কারণ আজকে যেহেতু সবাই রোজা, তো নামাজ কালাম পড়ে 3টার দিকে আবার ইফতারি বানাতে আসব। খুব সন্ধ্যার সময়টা খুবই বিজি থাকতে হবে। তো এই পর্যন্ত আমার ব্লগটা ছিল, আর বড় করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর যেতে পারবো, ইচ্ছা আছে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।